রায় হয়েছে এতে আমরা অনেক খুশি, তবে কার্যকর যদি হয় তাহলে আমরা আরও বেশি খুশি হব। এখন শুধু এটাই প্রত্যাশা যাতে কার্যকর হয়, যেহেতু আমাদের বাংলাদেশে বিচার হয় ঠিকই, কিন্তু বিচার কার্যকরটা হয় না। এটা আমরা অনেকেই দেখেছি এবং দেখে আসছি। এই রায় যখন কার্যকর হবে তখনই আমার মা শান্তি পাবে, তার ছেলের বিচার পাবে। আজকে তার ফাঁসি রায় হয়েছে, যে ট্রাইব্যুনাল সে গঠন করেছিল সেই ট্রাইব্যুনালে তার ফাঁসি রায় হয়েছে। কোনোভাবে সন্তুষ্ট না, কারণ আমরা সেই দিনে আসলে সন্তুষ্ট হব যেদিন শেখ হাসিনার ফাঁসি আমরা কার্যকরভাবে বাংলাদেশে বাস্তবায়ন হতে দেখব। এবং বিশেষত আইজেফি মামুনের যে শাস্তিটা হয়েছে আমরা সেটাতে মোটেও সন্তুষ্ট না। আমরা প্রফেসর ইউনূসের উপর ভরসা রাখি, তিনি বিদেশ থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনবেন এবং এই ফাঁসি কার্যকরভাবে বাস্তবায়ন করবেন, আমরা এটা আশা রাখি। নতুন বাংলাদেশ গড়ার জন্য যে লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল এবং সেটার জন্য যেটা বেশি দরকার ছিল সেটা হচ্ছে এই বিচারটাই দরকার ছিল। সমগ্র বাংলাদেশ এই একটা বিচারের জন্য ঐক্যবদ্ধ হয়েছে এবং এই ঐক্যবদ্ধ এখন থেকে চলবে। এটার মাধ্যমে ভবিষ্যতে যারাই কোনো সরকার গঠন করবে, যারাই ফ্যাসিস্ট আচরণ করার চেষ্টা করবে, তারা যাতে এটা স্মরণ করে ভবিষ্যতে তারা যাতে শিক্ষণীয় একটা অবস্থানে দাঁড়ায়। হাসিনার তার রায় আমরা সন্তুষ্ট, কিন্তু আসাদুজ্জামান কামালকে যে ফাঁসি রায় দেওয়া হয়েছে আমরা সন্তুষ্ট, কিন্তু আইজিপি যাকে 5 বছর সাজা দেওয়া হয়েছে আমরা আশানুরূপ না। তাকে এই রায় আমরা আসলে কোনো মতো মেনে নিতে পারছি না। ডাবল ধামাকা অফার, ওয়ালটন ট্যাবলেট পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে।